আওয়ামী লীগ আর বিএনপির খেলা দেখেছেন, গরু আর খাসির খেলা দেখেছেন। আমি আপনাদেরকে আজকে নতুন একটা খেলা দেখাবো। এটা সাপের খেলাও নয়, এটা বানরের খেলাও নয়, বাঘের খেলাও নয়, এটা বড় জমজমাট খেলা, মজার খেলা। এই খেলা দেখতে হলে প্লেয়ার লাগবে দুইটা। ওই যে কিসের মেলা চলতেছে ওইরকম মেলার খেলাও নয়। আমি দেখাবো একটা পরিষ্কার খেলা। এই খেলা দেখতে হলে দুইটা প্লেয়ার লাগবে। এক নম্বর প্লেয়ার লাগবে একটা হালালখোর। কি কথা বুঝতে হবে? এক নম্বর প্লেয়ার লাগবে। বর্তমানে হালালখোরের অভাব আছে না নাই? এখানে কয়জন আছেন জীবনে 1 টাকাও হারাম নাই? দাঁড়ান তো। আসামি ধরা পড়ে গেছে। ওয়াজ কি বুঝতেছেন? দেখেন নিজের ফয়সালায় নিজে আসামি হয়ে গেছে। বুকে হাত দিয়ে দাঁড়ান। 1 টাকাও জীবনে হারাম নাই, দাঁড়ান দেখি। দুটা প্লেয়ার লাগবে। কয়টা? শোনেন, পরে কিছু আল্লাহ দিলে থাকবে, আছে কিছু এর ভিতরে। 1 নম্বর প্লেয়ার হালালখোর, জীবনে কোনো হারাম থাকা। গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, আশা, সবুজ সঙ্গে বউ বন্ধক রাখা যাবে না, জমিনের আল ঠেলা যাবে না, মিথ্যা কথা চগলখড়ি করে কামাই করা যাবে না, এক কথায় কোনো হারাম থাকা যাবে না। একটা হালালখোর বের করেন। ইমাম হোক, মুয়াজ্জিম হোক, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, যেই হোক না কেন, লোকটা খালি হালালখোর হোক। 2 নম্বরে আর একটা প্লেয়ার লাগবে হারামখোর। কি খোর? হারামখোরের তো অভাব আছে? কোনো অভাব নাই। ভাইয়েরটা খাই, বোনেরটা খাই, মেয়েরটাও পর্যন্ত খাই। হজে যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দিয়া কি সুন্দর মাথায় হাত বুলায় আর দোয়া করে আর বলে, মা আমি তোমার জন্য আল্লাহর ঘরে গিয়ে দোয়া করবো, আল্লাহ যেন তোমার দুধে ভাতে খাওয়াই। মেয়ের মাথায় হাত বুলায় বুলায় দোয়া করে আর ছেলের নামে জমিন লিখে দেয়া যায়। এরকম চিটার মার্কা হাজি মনে হয় আমাদের দেশে নাই। যারা যারা কথা বললেন না, এদের ভিতরে কিন্তু রোগ আছে, কথা বলুন ঠিক কিনা? হাই রে, খাওয়া খায় গো, সব খাইতে খাইতে এখন কিস্তিতে বউ বন্ধক থুয়া খায়। এটা আর ঠিক বলবেন না, আমি জানি এটা ঠিক বলবেন না আপনারা, কারণ এই কামটা আপনারা সবাই মোটামুটি করে রাখছে। খুব ভালো একটা কাম, বউ বন্ধক থুয়া টাকা তোলার কাম। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হারামখোরটা যত বড় হবে খেলা বোঝা তত সহজ হবে। এজন্য বড় একটা হারামখোর খুঁজে বের করা লাগবে। বন্ধু, নরমাল পাবলিক তো খায় খায়। নওগাঁ জেলার ভিতরে কিছু নেতা এরকমও রয়েছে, এরা রডও খায়, সিমেন্টও খায়, ইটও খায়, বালুও খায়, পাথরও খায়, খোয়াও খায়, টিনও খায়। সরকারিভাবে করোনা ভাইরাসের যখন বরাদ্দ আসছিল, করোনা ভাইরাসের রেহাই নাই। এমনকি টয়লেট যদি বরাদ্দ পায়, বাথরুম মানে পায়খানা, এইটারও কোনো ছাড়, পায়খানারও কোনো রেহাই নাই। আপনারা বলবেন, হুজুর নওগাঁ থেকে আসিয়া আমাদেরকে পায়খানা খাওয়ায়া গেলেন। ভাইজান, আমি আপনাদের এলাকার কোনো নেতার কথা বলিনি, আমি আমার নিজের গায়ে দোষ নিয়ে কথা বলছি, আমার এলাকার কথা। এরা পায়খানা পর্যন্ত ছাড় দেয় না। পায়খানা যেমন হারাম, সুদের টাকাটার হুকুম। কথা বলছেন না কেন রে ভাই? পায়খানা আর সুদের টাকার মধ্যে কোনো পার্থক্য? ভাইয়ের জমিনটা জাল দলিল করে লিখে নিয়েছেন, এর মধ্যে কোনো পার্থক্য? বোনকে না দিয়া জবরদখল করে খাচ্ছেন পায়খানা, কুত্তার গু, গরুর গু আর ছাগলের গু, সবকিছুর সাথে, এটারও কোনো পার্থক্য? খালি ওইটাকে হারাম মনে করলেন, এটা কি হারাম নাকি? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, হারামখোরের বাড়ি গাড়ি কোনো অভাব নাই। বড় একটা বিল্ডিং বানাইছে 20 তলা। ঘর যেটা তিনি থাকেন, ডেকোরেশন করেছেন 2.5 কোটি। কত? টয়লেট একটা বানাইছে, তার মধ্যে খরচ করছে 75 লাখ। এক টয়লেটের ভিতরে 75 লাখ টাকা খরচ করছে। খাট কিনেছেন 77 লাখ দেয়া, খাট ঘুমানোর জন্য। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সব আছে, কিন্তু ভালো করে খবর নিয়ে দেখেন, হারামখোরের কোনো মনে শান্তি। ওই রাতের বেলা ঘুমায় আর নিজে ভালো করে জানে যে তার টাকা পয়সা হারাম, তার উপার্জন হারাম। এই জন্য সব থাকতে পারে, তার মনে কোনোদিন শান্তি থাকবে না, ঠিক কিনা?